এখন আমরা শিখব মুস্তফিরহাট উচ্চ বিদ্যালয়ের উচ্চতর গণিত সংক্ষিপ্ত প্রশ্ন সেট নাম্বার হচ্ছে শীত এবং এটা হচ্ছে এসএসসি 2026 ব্যাচ অর্থাৎ দশম শ্রেণীর। তো দেখো অঙ্কের মধ্যে বলছে যে cos θ ইকুয়াল -4/5 এবং একটা শর্ত দেওয়া আছে যে দেখো এটা হচ্ছে লেস দেন 0 লেস দেন থিটা লেস দেন হচ্ছে পাই হলে tan থিটার মান নির্ণয় করো। তো লেস দেন আর গ্রেটার দেন এর যে ব্যাপারটা এটা তোমাকে বুঝতে হবে যে তুমি শর্টকাটে বলতে পারো যে হামালা দিক যেদিকে সেটা হচ্ছে বড়। ধরো যে আমরা লিখলাম 0 লেস দেন 1, এখানে তোমাকে বুঝতে হবে যে হামালা দিক কার দিকে, 1 এর দিকে, তার মানে 1টা হচ্ছে বড় আর 0টা হচ্ছে ছোট। যদি কখনো এরকম হইতো 2 লেস দেন 1, তাহলে লেস দেন গ্রেটার দেন ডাজ নট ম্যাটার, তোমাকে বুঝতে হবে যে হামালা দিক কার দিকে, 1 এর দিকে, তার মানে 1টা হচ্ছে বড় আর 2টা হচ্ছে কি ছোট, এতটুকুই। ওকে, আসো তাহলে আমি পূর্বের ভিডিওতেই বলেছিলাম যে যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই বাংলা সূত্র প্রয়োগ করতে হবে এবং সেখানে পিথাগোরাসের যে উপপাদ্য সেটাকেও অ্যাপ্লাই করতে হবে এবং চিত্র তো মাস্ট বি লাগবেই। তাহলে দেখো এখানে শুধু cos থিটার মান দেওয়া আছে, বলছে cos থিটা ইকুয়াল -4 ডিভাইডেড হচ্ছে 5, এটাই তো বলছে। তাহলে আমরা প্রথমে আগে লিখি যে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে cos থিটা ইকুয়াল -4 ভাগ হচ্ছে 5। তাহলে আমি বলছি যে ওখানে অবশ্যই বাংলা সূত্র প্রয়োগ করতে হবে। এখন কসের বাংলা সূত্র কি, যে ভূমি ভাগ অতিভুজ, এটাই হচ্ছে কসের বাংলা সূত্র। তাহলে এবার এখানে দেখো যে ভূমি আমার উপরে আর এখানে উপরে কত 4 আর নিচে কি অতিভুজ আর নিচে কত দেওয়া আছে 5, তাহলে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এটা বি এটা সি, আমরা এই কোণের সাপেক্ষে নিচ্ছি। তো ভূমি কত 4, তার মানে নিচেরটা হবে ভূমি, আর অতির্ভুজ কত 5। এখন তুমি এখানে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি মাইনাস কেন নিলেন না, যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতির্ভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে প্রত্যেকটার উপরেই একটা করে কি আছে স্কয়ার আছে, তো মাইনাসের উপর স্কয়ার দিলে তো প্লাস অবশ্যই হবে, এই জন্য আমরা দেই নাই। ওকে, তো এখন দেখো যে এই সমকোণী ত্রিভুজের কোন বাহুটার মান নাই, এবি এর মান নাই, এবং এবি একটা কি, যে এবি একটা তো লম্ব, তার মানে আমাদের এখানে কার ঠেকা, লম্বের মানের ঠেকা। আর লম্বের মান কিভাবে বের করব, যে অতির্ভুজ থেকে ভূমি বাদ, অতির্ভুজ থেকে যদি তুমি ভূমি বাদ দাও তাহলে কি পাবা, লম্ব পাবা। যদি বলতো ভূমির মান আমার যদি এটা না থাকতো তাহলে আমরা অতির্ভুজ থেকে কাকে বাদ দিতাম, লম্বকে বাদ দিতাম। এখন তুমি প্রশ্ন করলে যে অতির্ভুজ থেকেই কেন বাদ দিবেন, কারণ তুমি বানানের দিকে একটু খেয়াল করো যে অতিভুজ এটাই তো সব থেকে বড় বানান।